ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে তোমাদের যে আরআরবি টিচার সে নিয়ে আমরা ডিটেলসে ভিডিওটা দেব। দেখো নোটিফিকেশানটা কালকেই বেরিয়েছে, বাট আমি তোমাদের কোনো রকম ইনফরমেশান দিইনি, কারণ অনেক কিছু কোশ্চেন মার্ক দাঁড়াচ্ছিল। এবং যে নোটিফিকেশানটা বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এটা নোটিফিকেশানের উপর কিনা একটা কেস হওয়ার পসিবিলিটি রয়েছে। সেটা বলবো যে কেন কেস হওয়ার পসিবিলিটি রয়েছে বা নোটিফিকেশানটা চেঞ্জ হবে কি হবে না সেটাও তোমাদেরকে বলবো। আর আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের কি করা উচিত, ভ্যাকেন্সি কম তা বলে আমাদের করা উচিত কি করা উচিত না, এবং কারা করতে পারবে কারা করতে পারবে না, সিটেট লাগবে না বিএড লাগবে না শুধু টেট থাকলেই হবে, সেগুলো নিয়ে পুরো ডিটেলস এমনকি আমরা A to Z ইনফরমেশান দেবো এখানে। তো চলো যারা যারা ওয়েট করছিলে দেখো, তারা পুরোপুরি সবগুলো এখান থেকে ইনফরমেশান পেয়ে যাবে। তো প্রথমত তোমাদের যা যা লাগবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমত তোমরা দেখবে হলুদ কালার করে দিয়েছি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, কারণ নোটিশটা হচ্ছে 110 পেজের, এতগুলো তোমরা পড়তে পারবে না, তো আমি হলুদ করে দিয়েছি। দেখো যেটা হচ্ছে আমাদের নোটিশ নাম্বারটা হচ্ছে CN07/2024, এটা হচ্ছে আমাদের নোটিফিকেশান নাম্বার। চলো ডিটেলস নোটিফিকেশানটা আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে কি আমাদের যে ডেট, যেটা এটা ডেটের যে পাবলিশড হয়েছিল, কবে পাবলিশ হয়েছিল 6/1/2025 সালে, ঠিক আছে। আর ওপেনিং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, যেটা আমাদের ওপেনিং ডেট অ্যান্ড টাইম অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান, সেটা 7 তারিখ থেকে, অলরেডি 7 তারিখ আজকে, এবং আজ থেকে অলরেডি লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে গেছে। তোমরা এরপরে আমি ভিডিওটা দেবো যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো। আর তাহলে আজ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। এবং এর লাস্ট ডেটটা মাথায় রাখবে, ক্লোজিং ডেট টাইম সেটা হচ্ছে আমাদের 6 ফেব্রুয়ারি, মানে 7 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 1 মাস সময় পাচ্ছ ফর্মটা ভরার। এবার কি বলছে, ডেট ফর অ্যাপ্লিকেশান ফর ফি পেমেন্ট। এই ফি পেমেন্ট তোমার কত থেকে কত, 7 তারিখ থেকে এই ফেব্রুয়ারির তোমার 2 তারিখ থেকে এবং 8 তারিখ পর্যন্ত আমাদের এটা ক্লোজিং ডেট থাকবে, লাস্ট ডেট থাকবে। এবং এটা কারেকশন হবে, আবার কোনো কারণে হয়তো তোমার ভুল হয়ে গেল, ফর্মটা এটা ওটা ভুল হয়ে গেল, কিন্তু আবার বলে দিয়েছে আমরা দেখাবো যে সব কিছু চেঞ্জ করতে পারো। ধরো তুমি করলে কলকাতা জোন করে নিলে, তুমি ভাবলে আমাকে তো কারেকশন করার ডেট দিচ্ছে, আমি তখন মালদা জোন করে দেবো, তখন কিন্তু করা যাবে না। তোমাকে কিছু কিছু জিনিস এখনই ফিক্সড করে নিতে হবে, যে কোন জোনে ভরবো আর কোন অ্যাকাউন্টে টাকাটা নেব, এই দুটো কিন্তু তোমাকে ফিক্সড করে নিতে হবে। তাহলে কিন্তু এই দুটো মাথায় রাখবে, ঠিক আছে। এবং সেটা কারেকশন 9 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত কারেকশনের ডেট হবে। তো প্রথমত আমরা ডেটগুলো জেনে নিলাম। এবার নেক্সট 2 নম্বর পেজে গেল। আচ্ছা 3 নম্বর পেজে দেখো, এখানে কি বলা হয়েছে, প্রথমত যে নর্মালাইজেশন হবে, কারণ যেহেতু শিফট বেশি হবে, মাল্টিপল শিফট হবে, সেশন হবে, তার জন্য আমাদের কিন্তু এখানে নর্মালাইজেশন হবে। যা পাবে তার থেকে তোমার নাম্বার বাড়তেও পারে কমতে পারে, কিন্তু কমে না, বাড়বে। এবং এই নেগেটিভ মার্কিং কত থাকবে, 1/3, ঠিক আছে। নেগেটিভ মার্কিং 1/3 থাকছে, ঠিক আছে। নেক্সট আর কি, পেজ নাম্বারগুলো আমি লিখে রেখেছি, তোমাদের একবারে এত না গিয়ে ওটাই দেখব। দেখো এখানে আমাদের কিছু ফিটনেসের ব্যাপার বলেছে। ফিটনেস বলতে আমাদের মেডিকেল যেটা, তো মেডিকেল তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো গ্লাস রাখা যায়নি, মানে চশমা পরলেও কোনো যায় আসে না, মানে 0.6 উইথ এবং উইথাউট গ্লাস সবগুলোতে আছে, মার্ক করে দিয়েছি আমি। মানে তুমি যদি চশমা পরো 6/6 লাগবে, বা চশমা ছাড়াও 6/6 লাগবে, ঠিক আছে। অতএব মেডিকেলটা পুরো মানে কোনো ভাইটাল নেই। আশা করি সবাই পাস করবে, যারা চশমা পরো, যারা চশমা পরো না তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে, এটাতে কোনো বাধা নেই। সই গেল। তারপরে এবার চলে আসো, এই যে এজগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে এজগুলো আমরা কি এখানে আমরা পেয়েছি 18 থেকে 48 পর্যন্ত বয়স। এটা একটা এমন একটা পরীক্ষা যে 48 বছর পর্যন্ত তোমার কাছে একটা সাবসিডি দিচ্ছে যে তুমি টিচার হতে পারবে। এবং তার থেকে বড় কথা যে এই যে আমি এটা হলুদ করে রেখেছি,
খুব ইম্পর্টেন্ট। কি বলছে দেখতে পাচ্ছ যে কোভিড-19 জন্য প্রত্যেকজনকে 3 বছর করে এক্সট্রা দিচ্ছে। খুব একটা ইম্পর্টেন্ট যে তোমার কাছে ধরো 48 বছর, জেনারেলে 48 বছর লাস্ট, তুমি আরও 3 বছর পাবে কিসের জন্য? কোভিড-19 জন্য। তাহলে এটাও একটা বেনিফিট যাদের বয়স হয়ে গেছে, ঠিক আছে, যাদের 48 থেকেও বড় বয়স হয়ে গেছে তারাও পাচ্ছ বেনিফিটটা, ঠিক আছে। নেক্সট দেখো এখানে হচ্ছে কি ফিস, কত টাকা ফিস লাগছে দেখো এখানে। এটা একটা যেমন আমরা রেলের গ্রুপ ডি এনটিপিসি পরীক্ষায় ফর্ম ফিল আপ করি যে সেখানে রিফান্ডের ব্যাপার থাকে, এখানেও রিফান্ডের ব্যাপারটা থাকছে। তো দেখো কারা কারা বলছে, অল ক্যান্ডিডেট এক্সেপ্ট, মানে এই নিচেরগুলো বাদ দিয়ে, নিচেরগুলো কে আছে যেখানে আমাদের হ্যান্ডিক্যাপ, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, এই কটা বাদ দিয়ে যতগুলো পড়ে সবাই কিন্তু ক টাকা দিয়ে ভরবে? 500 টাকা দিয়ে ভরবে, কিন্তু 400 টাকা রিটার্ন পাবে। কিন্তু তার একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে যে তোমাকে CBT 1 পরীক্ষাটা দিতে হবে। তুমি যদি CBT 1 পরীক্ষাটাতে বসো তাহলে তোমাকে 400 টাকা ওরা ফেরত দেবে, 100 টাকা চার্জ হিসাবে কাটে। আর যারা যে বা এই 3 জনের মধ্যে যাদের 250 টাকা করে লাগছে তাদের ক্ষেত্রে কিন্তু টাকাটা 250 টাকাই ফেরত দিয়ে দিবে, ওদের কোনো কাটছে না। তাহলে আমি বলতে চাইছি জেনারেল বাদবাকি OBC এদের সবার লাগছে 500 টাকা, আর যাদের ছাড়ের মধ্যে পড়ে ফিমেল টিমেল তাদের লাগছে 250 টাকা, ঠিক আছে। তারপরে এবার আমরা চলে যাব 15 নম্বর পেজে। মানে এতগুলো পেজ আছে যে তোমরা পড়ে লাভ নেই, টাইম ওয়েস্ট করে লাভ নেই, ডিরেক্ট 15 নম্বরে দেখো। এবার এটা অলরেডি তোমাদেরকে আমরা দেখিয়েছি যে কি আছে। এটা আমার অলরেডি আগের ভিডিওতেই বলা হয়েছে যে এই যে পার্সোনাল এবিলিটি, এখানে 50-এ 50টা কোশ্চেন, 50 মার্ক। তারপর আছে আমাদের জিএ, মানে একদম জিকে বলতে পারো, 15টা কোশ্চেন 15 মার্ক। এটা হচ্ছে জিআই রিজনিং 15 মার্কস 15টা কোশ্চেনের জন্য। ম্যাথমেটিক্স 10টা 10 নম্বরের জন্য। আর জেনারেল সায়েন্স 10টা 10 নম্বরের জন্য। আর এদিকে জেনারেল সায়েন্স গেল এবং টোটাল হয়ে গেল 100টা কোশ্চেন 100টা। এবং এখান থেকে আমাদের নাম্বার ওয়েটেজগুলো তোমাদের দেখাবো, এখান থেকে 60% হয়। আর তারপরে আবার কি আছে দেখো, এরপরে এখানে নেগেটিভ আছে এবং নেগেটিভটা তোমরা দেখতেই পাচ্ছ কত, 1/3, মানে 3টা কোশ্চেন যদি ভুল করো তোমার একটা ভালো নাম্বার কেটে নেবে, সঠিক নাম্বার কেটে নেবে, মানে 3টায় এক নাম্বার কাটবে, ঠিক আছে, 1/3। এবং অলরেডি এগুলো আমরা বলেছি ম্যাথের সিলেবাস কিছুই নাই। ম্যাথের সিলেবাস হচ্ছে এখানে যা তোমরা গ্রুপ ডি এনটিপিসির জন্য পড়াশোনা করো, যা কম্পিটিটিভভাবে পড়াশোনা করো তাদের সবারই তোমাদের সেই এগুলোই আছে কমন, অতএব কোনো এদিক ওদিক নেই। তারপরে আছে আমাদের কি জেনারেল ইন্টেলিজেন্স, ঠিক আছে। জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে মানে জিআই এর মধ্যে যা আমরা পড়ি সাধারণত সেগুলোই আছে, ঠিক আছে। আর জেনারেল অ্যাওয়ারনেস যেটা আমরা জিএ বলি, তার মধ্যে দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, হিস্ট্রি যা পড়ে সেগুলো পড়ে যাবে। আর জেনারেল সায়েন্স মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে আমাদের যেগুলো CBSE বোর্ডের 10 লেভেলের কোশ্চেনটা থাকবে। হ্যাঁ, এটার কোনো ই না, সব আজকের দিনে সব কম্পিটিটিভে যা পড়ে সবই এগুলোই। চলো, এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে মিনিমাম পার্সেন্টেজ, মানে দেখা গেল এটা তুমি ভাববে না যে কোশ্চেন হয়তো মানে অনেকজন পরীক্ষা দেয়নি বা পরীক্ষাতে ভালো নাম্বার পায়নি, তো সবাই হয়তো ধরে নাও যে 30-এর নিচে পেয়ে গেছে, সেক্ষেত্রে কি ওদেরকে চাকরি দেবে না, মানে মিনিমাম তোমাকে যেন 8টার উপরে পাস করে। দেখো কার কথা বলেছে, 40%, UR এর 40%, EWS এর 40%, OBCর ক্ষেত্রে 30%, যেন 30% নাম্বারটা পায়। দেখো 30% পেলো না, আর এদিকে স্কিল টেস্ট এদিকে যা বাকি আছে, যা ডেমো সেখানে পেয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু ও কোয়ালিফাই করবে না, রিটেন পরীক্ষাতে ওকে কিন্তু এটি পেতেই হবে, ঠিক আছে। চলো আর কি দেখো, আরেকটা জিনিস এবার দেখো, আমাদের যে এটা হবে প্রসেসটা কি, আগে CBT 1 হবে। তো CBT 1-এর 100 মার্ক দেখলাম, এই 100 মার্কের মধ্যে তুমি কত পার্সেন্টেজ পেলে সেখান থেকে তোমাকে 60% নাম্বার দেবে, ঠিক আছে। ওখানকার 60% মার্কসকে ধরা হবে, ঠিক আছে। আর কি, তারপরে আমাদের দুটো জিনিস আছে দেখো, এখানে এই জিনিসটা বুঝবে ভালো করে যে পারফরমেন্স টেস্ট আর এদিকে থেকে টিচিং স্কিল, দুটো জিনিস কি দেখো। এই
এই পারফর্মটা কিন্তু আমাদের টিচিংয়ে লাগবে না। টিচিংয়ের একটাই সাবজেক্টে পারফর্ম যেটা লাগবে সেটা হচ্ছে তোমার ড্যান্সে, যারা ড্যান্স করে ওদের পারফর্ম করে দেখাতে হবে। তো আমাদের ওটা কথা ধরলে হবে না, যারা ড্যান্সে আছে তাদের কথা। আমাদের শুধু স্কিল টেস্ট, ঠিক আছে, টিচিং স্কিল টেস্ট মানে একটা কি ডেমো টেস্ট হবে, যেমন আমাদের কেভিএসে হয় যে 2-4 জন থাকবে এক্সামিনার, আর ওখানে তোমাকে যেমন তোমরা বিএডে সবাই করেছিলে, টিচিং করেছিলে না, লাস্টে যখন এক্সামিনার এসেছিল যে বাচ্চাদেরকে পড়াতে বলতো, ওরা দেখতো, ওই রকম ব্যাপারটা। কোনো চাপের এটা ব্যাপারই নয়, ঠিক আছে, একটু ভালোভাবে পড়লে এটা করা যায়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কারণ তোমরা আজকের দিনে বয়স হয়েছো, এখানে তো ভয় করলে হবে না, এখানে তোমাকে পড়াতে হবে, আর তোমাকে তো পড়ার জন্য। বাট এখানে যেমন আমাদের CBT 1-এ কত মার্কস নিচ্ছিল 60%, এখানে কিন্তু আমাদের নিচ্ছে 15% নাম্বার, এটা মাথায় রাখবে, ঠিক আছে, এখান থেকে। আর এখান থেকে লাস্ট যেটা আমাদের পারফর্ম টেস্ট গেল, পারফরমেন্স টেস্ট থেকে কত 25। এবার চলে আসো আমাদের ডিবি, ঠিক আছে, ডিবি গেল। ডিবির হওয়ার পর তোমার কি হবে, নর্মালাইজেশন মানে ডিবি হওয়ার পর তোমার কি হবে, মেডিকেল হবে, মেডিকেলের পর তোমার অ্যাপয়েন্ট হবে, ব্যাস। এবং নর্মালাইজেশন মার্কস আছে অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে। চলো আর কি দেখার আছে। আর দেখো এবার কি কি জোনের মধ্যে, তোমরা অলরেডি এগুলো জানো, কি কি জোনের মধ্যে টোটাল 21টা জোন আছে। এই 21টা জোনের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা সিটগুলো আমি দেখাবো, কোন জোনে কত সিট আছে, কোথায় ভরবে আর কোথায় ভরবে না। দেখো এখানে এত সিট কম দেখে না অনেকজনই ভরবে না। আর আমি তোমাদেরকে বলবো যে তোমরা ফর্ম ফিল আপটা করো, কারণ আজকের দিনে এই কম কম করে কিনা পিছিয়ে থাকলে হবে না। কারণ আজকে তুমি যদি এটাকে না আগাও তাহলে কিন্তু তোমার জীবনে চাপ হবে। কারণ আমি বলছি, ধরে নাও তুমি এটার জন্য পড়লে, সাপোজ কোর্স নিলে নিজে পড়লে ভালো কথা, বাট তার জন্য তুমি ম্যাথ, রিজনিং, জিকে সবগুলো কিন্তু ভালোভাবে পড়াশোনা করবে। আর সবগুলো ভালোভাবে পড়াশোনা হলে পরবর্তীতে যখন EMRS বা যে কিছু আসবে না কেন, KBS টেবিএস, তুমি সেখানে কিন্তু একটা ভালো পারফর্ম করতে পারবে। তোমার রেলওয়ে টিচার না হলেও পরেরটা তো হয়ে যাবে। একটু বুঝবে ব্যাপারটা, যে এই কম সিট মানে আমাকে পেতে হবে এরকম ব্যাপারটাকে ভাবিও না। তুমি কভার করো, সিলেবাসটাকে কভার করো, কারণ পরবর্তীতে এত টিচিং আসবে না যে তোমার কাছে সিলেবাস যদি কমপ্লিট থাকে না, তুমি কনফিডেন্সের সহিত সেটাতে পাস করতে পারবে, ঠিক আছে। তারপরে 20, এবার আমাদের চলে যাব 20 নম্বরে। দেখো 20 নম্বর ল্যাঙ্গুয়েজ। এখানে কি তুমি কি ভাষায় পরীক্ষা দেবে। অনেকজন বলছিল স্যার আমাদের কি বাংলা ভাষায় পরীক্ষা দিতে হবে, আমরা পাবো, বা বাংলা ভাষায় থাকবে, যেমন রেলের গ্রুপ ডিতে থাকে, NTPC থাকে, GDতে থাকে, তো থাকে। দেখো চুজ অফ এক্সাম ল্যাঙ্গুয়েজ, মানে এক্সাম ল্যাঙ্গুয়েজ ইংলিশ তো থাকবে, তার সঙ্গে একটা তুমি যে কোনো ভাষা চুজ করতে পারো। কি কি থাকবে, এই যে আসামি অ্যান্ড বেঙ্গলি, এবং গুজরাটি, হিন্দি, কানাডা, কনকনি, মালায়াম, মণিপুর, মারাঠি, উড়িয়া, পাঞ্জাব, তামিল, তেলেগু, উর্দু, এতগুলো ভাষা থাকবে। মানে তুমি একটা ইংলিশ থাকবে আর একটা তোমাকে এটা যে কোনো একটা ভাষা নিতে পারবে। আমরা যারা বাংলা নেব আর এটাকে একটা ইংলিশ থাকবে, বাস বিহারের মতনই এটা, ঠিক আছে। এবং ব্যাঙ্ক ডিটেলস রিফান্ড, এখানে তোমাকে ব্যাঙ্ক ডিটেলসটা লাগবে, যে তুমি টাকাটা যে ওরা রিফান্ড দেবে 400 টাকা, নর্মাল 500 টাকা কাটালে 400 টাকা তো ফেরত পাবে। তারপরে এবার চলে আসো 45 নম্বর পেজে। ঠিক আছে, যা যা ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে, বেশি সব কিছু করে বলে তো লাভ নেই। দেখো এই যে দেখো, এটা অলরেডি আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি যে যারা যারা এই তোমরা পিজিটির জন্য ফর্ম ফিল আপ করবে, পিজিটির জন্য সিলেবাসটা, ঠিক আছে, অলরেডি আমি বলেছিলাম এটা এটা এই সিলেবাসটা থাকবে, ঠিক আছে। তারপরে তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে এটা কার, এটা হচ্ছে তোমার প্রাইমারি যারা টিচার, প্রাইমারি টিচারের জন্য সিলেবাস, ঠিক আছে।
তারপরে এবার দেখো এই যে আমাদের সিলেবাসগুলো দেখো, এটা কার করা আছে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার দেখতে পাচ্ছ। আমি বেঙ্গলি, যারা যারা অনেকজন বলছিল স্যার বেঙ্গলি আছে সিট, আছে দেখতে পাচ্ছ বেঙ্গলি পোস্ট গ্র্যাজুয়েটের। এবার কথা হলো যে কি কি লাগবে, যে কোনো একটা সাবজেক্ট আলোচনা করলেই হবে, ঠিক আছে। দেখো বেঙ্গলিতে কি কি লাগবে পোস্ট গ্র্যাজুয়েটের জন্য, যে মাস্টার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অ্যাটলিস্ট 50%। মাস্টার ডিগ্রিতে তোমার এমএসসিতে বা এমএতে যদি 50% থাকে, এটা লাগবে 1 নম্বর কথা। 2 নম্বর কথা বিএড লাগবে। আর 3 নম্বর কথা বেঙ্গলি মিডিয়ামে টিচিংটা জানতে হবে তোমাকে, ঠিক আছে। এবং কি বলে যেন কম্পিউটার অ্যাপ্লিকেশনের, এটা কোনো ব্যাপার না, নর্মালি থোড়া বহুত আমাদের ওয়ার্ড পাওয়ার পয়েন্ট জানলেই এগুলো কাজ করলেই হবে, ঠিক আছে। তো এই বাংলার জন্য তোমাকে কিন্তু এইগুলো সিলেবাস লাগবে পিজিটির জন্য, ঠিক আছে। এবং এখানে পিজিটি টিজিটির সিলেবাস কিন্তু এক। তারপরে দেখো ইংলিশ মিডিয়ামে, দেখো ইংলিশ মিডিয়ামে টিচিং ম্যাথের, দেখো ম্যাথ যারা পড়া এমএসসিতে ম্যাথ ইংলিশ মিডিয়ামের জন্য তারা কি করবে, তাদের কি বলছে 2 ইয়ার ইন্টিগ্রেট পোস্ট গ্র্যাজুয়েট, এক কথায় এমএসসি কোর্স, 2 বছরের যে এমএসসি মাস্টার ডিগ্রিটা হচ্ছে সেটা করতে হবে, ঠিক আছে। এবং মাস্টার ডিগ্রি ফর রিকগনাইজড মিনিমাম 50 মার্কস, ঠিক আছে। তার জন্য বিএড লাগবে, ইংলিশ মাধ্যমে তোমার টিচিংয়ের স্কিলটা লাগবে, কম্পিউটার ঠিক ওটার মতনই, ঠিক আছে। এটা হচ্ছিল আমাদের পোস্ট গ্র্যাজুয়েটের গল্প। এবার আমরা যদি টিজিটির কথা বলি, 9-10 গল্পটা কি আছে দেখে নাও। দেখো ম্যাথের দেখে নাও 9-10 গল্পটা কি আছে। ম্যাথের দেখো এগুলো সব হচ্ছে এটির মধ্যে একটা লাগবে, আর বি লাগবে, সি লাগবে, ঠিক আছে। তো এটির মধ্যে তোমার যে কিছু হতে পারে, যে যদি ম্যাথে যদি গ্র্যাজুয়েশন থাকে, ঠিক আছে, এবং বিএড থাকে, 50% মার্কস যদি আইদার ম্যাথ বা যে কিছুতে থাকে, তোমার যদি গ্র্যাজুয়েশনে থাকে বা পোস্ট গ্র্যাজুয়েটে থাকে, এমএ বা এমএসসিতে, তো কোনো ব্যাপার না। 45 মার্কস যদি ইসে থাকে, বিএডে 1 বছরে থাকে, তবু চলবে, ঠিক আছে। কারণ এই যে দেখো কি নোট দিয়ে দিয়েছে, রিল্যাক্সেশন আপ টু 5% এডুকেশন কোয়ালিফাইং, ঠিক আছে। এসসি এসটিদের জন্য 5% ছাড় আছে। আর তার মধ্যে বি নাম্বারটা আমাদের কি লাগবে, টেট। এটা হচ্ছে তোমাদের সবারই প্রবলেম যে স্যার টেট আছে। এই টেট দেখো প্রথমত এই নোটিশটা একটা অনেক কিছু ভুলভাল, মানে ভুল একটা জিনিস আছে। কি ভুল আছে, যে আমরা জানি যে যারা 2022-এ আমরা টেট কোয়ালিফাই করেছিলাম বিএডের রেসপেক্ট দিয়ে, ঠিক আছে, বিএডকে দিয়ে যখন আমরা টেট পরীক্ষা দিই, আমাদের কিন্তু সুপ্রিম কোর্ট বাদ দিয়ে দিয়েছে। আর এখানে আবার কি করেছে, যে বিএডদের প্রাইমারি কারা দিতে পারবে, যে বিএড থাকলে দিতে পারবে, কিন্তু এটা কিন্তু সুপ্রিম কোর্টের বিরুদ্ধে চলে গেল। অতএব কেউ যদি কেস করে দেয়, তো মাথায় রাখো, কেউ কেস করে দিলেই কিন্তু এটা কিন্তু নতুন এই নোটিফিকেশনটাকে চেঞ্জ করতে বাধ্য হবে, ঠিক আছে। আর কেস না করলে চলে যাবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। এবার কথা হলো যে টেট দেওয়া আছে, তাহলে এখানে টেট কি, ধরে নাও আমরা ওয়েস্ট বেঙ্গল, ধরে না কোনো ছেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, ও কি করেছে 22-এর পরীক্ষায় পাস করেছিল, তার হয়তো ওয়েস্ট বেঙ্গল টেটটা পাস আছে। ওয়েস্ট বেঙ্গল টেটের পাস করার পর তারপরে ও কি করেছে, এখন বিএড অলরেডি বিএডের রেসপেক্টে, তাহলে ওর বাদ ছিল, কিন্তু টেট কোয়ালিফাই করেছিল, তো টেটের সার্টিফিকেটটা আছে, এখন ও অলরেডি আমরা প্রাইমারির যোগ্য নাও, তখন কি করবে, ও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এটা। কারণটা যে বিএড লাগবে, টেট লাগবে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের টেট আছে আমার, আর আমি ওয়েস্ট বেঙ্গলের জোনে তাহলে ভরবো। তো এই টেট মানে বোঝাচ্ছে তোমার ওই রাজ্যের, যে নির্দিষ্ট রাজ্যে যেখানে তুমি ভরবে সেখানকার যদি টেটটা থাকে। বাট অন্য রাজ্যের টেট অন্য রাজ্যে চলবে কি চলবে না সেটাও কিন্তু পরিষ্কার করা নয়। অতএব এখানে একমাত্র যদি সিটেট থাকে, তাহলে সিটেটের কোনো ব্যাপার না, সিটেট অবশ্যই গ্রহণযোগ্য, কারণ সিটেটটা হচ্ছে সেন্ট্রাল বেসিসের, ওকে যে কোনো জায়গাতে কাজে লাগাতে পারবে। সিটেট করা থাকলে তুমি না যে কোনো রাজ্যে যে কোনো জায়গাতে ভরতে পারবে, ঠিক আছে। কিন্তু স্টেটের দেখা হলো আমরা সবাই স্টেট পাস আছি, আমরা কি ভরতে পারবো সব জায়গাতে না, বিহারের জোনগুলোতে খালি ভরতে পারবো, এটা কোথাও উল্লেখ করা নেই। তো ব্যাপারটা হলো এটাই, যে তোমরা অলরেডি কি বলে যেন যাদের বিএড আছো তারা অবশ্যই অ্যাপ্লাই করো, ঠিক আছে। এবং যাদের সিটেট আছো তাদের তো কোনো বাধা নেই, তারা অবশ্যই ভরো, ঠিক আছে। আর ধরো ওয়েস্ট বেঙ্গলে আমাদের টেট, যাদের ওয়েস্ট বেঙ্গলে টেট করা আছে তারাও তো অবশ্যই ভরবে, ঠিক আছে। তারপরে দেখো ইংলিশ মিডিয়ামে ম্যাথামেটিক্স, ওই একই জিনিসগুলো, ঠিক আছে।
তারপরে 71 72 গেল 95। এবার আমরা চলে যাই 95-এ। দেখো এবার দেখো এই যে তোমাদের এই সিটগুলো দিয়ে দিয়েছে যে কোন জায়গাতে কেমন। আহমেদাবাদে কি বলে যেন, দেখো কটা সিট আছে টোটাল, তুমি দেখতেই পাচ্ছ 3টা সিট আছে, ঠিক আছে। যে তোমার কোথায় কোথায় সবগুলো তোমার ওরা করে দিয়েছে, ঠিক আছে। এবং কোনটাতে ওবিসি, এবং ব্যাঙ্গালোর, ভোপাল, আমরা কোন জায়গাতে ভরবো সেই জায়গাগুলোতে ভুবনেশ্বর, তারপর হচ্ছে বিলাসপুর, তারপর হচ্ছে চণ্ডীগড়, তারপর হচ্ছে চেন্নাইও ভরতে পারো। চেন্নাই 48টা সিট আছে, ঠিক আছে। এই চেন্নাইয়ে কিন্তু সাধারণত যায় না মানুষ, ঠিক আছে। দেখো ইউআর মধ্যে বা ওবিসির মধ্যে সিট একটা একটা করে রয়েছে, মানে আমাদের পোস্ট গ্রাজুয়েটে দেখো যে পোস্ট গ্রাজুয়েটে কটা আছে, একটা, সব এগুলো একটা করে আসে। তো সিট খুবই কম, কিন্তু মানে এমনভাবে দিয়েছে আর কি বলবো। চলো গুয়াহাটিও করতে পারো, দুটো করে এখানে দেখতে পাচ্ছি আমার পোস্ট গ্রাজুয়েটে দুটো আছে, ঠিক আছে। এসসি এসটিও মানে দুটো কি, এগুলো হচ্ছে আমাদের ইউআর, আর এটি হচ্ছে এসসি, এটি হচ্ছে এসটি, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা গুয়াহাটিতে ভালোই সিট সংখ্যা, ঠিক আছে। তারপরে গুয়াহাটি 72টা সিট আছে, ঠিক আছে। তারপরে কলকাতাতে আমাদের কটা সিট আছে দেখে নাও। কলকাতাতে তোমার 60টা সিট আছে, এটাও করতে পারো। মালদাতে কটা সিট আছে দেখে নাও, ঠিক আছে। মালদাতে 22টা সিট আছে, ঠিক আছে। তো যারা মালদার জন্য প্রিপারেশন নিচ্ছ নিতে পারো মালদা বা কলকাতা, ঠিক আছে। কারণ এই মালদা কলকাতা প্রিপারেশন নিলে তোমাদের একটা সুবিধা, যখন তোমরা টিচিংটা দেবে স্কিল টিচিংটা দেবে, সেখানে কিন্তু বাংলায়ও অনেকটা ছাড়ও পাবে, ঠিক আছে, বাংলা মিডিয়ামে, ঠিক আছে। কিন্তু যদি তুমি ইংলিশ মিডিয়ামের ইসে করো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ইংলিশেই লাগবে, ঠিক আছে। তো এইরকম করে তোমরা অ্যাপ্লাই। এবার কথা হলো যে তোমরা কি করে করবে অ্যাপ্লাই। আমি অ্যাপ্লাইয়ের পুরো লিঙ্ক দিয়ে কি বলে জন্য কীভাবে করতে পুরো স্টেপ বাই স্টেপ করে দেব। আর তোমাদের কিভাবে পড়াশোনা করবে। দেখো একটা জিনিস আমি বলছি যে সিটটা এত কম কিনা তার জন্য তোমরা না ফর্মটা ভরবে না, এরকম করিও না। কেন বলছি, কারণটা হচ্ছে এই যে তোমাদের যে সামনে গ্রুপ ডি, এই গ্রুপ ডিতে তোমার সিট সংখ্যা কিন্তু এখন 32,000 দিয়েছে, 32,000 দিয়েছে। কিন্তু আমি এটা গ্যারেন্টি, কিছুদিন ওয়েট করো, এর সিট সংখ্যা বেড়ে প্রায় 1 লাখের কাছাকাছি যাবে, ঠিক আছে। 1 লাখের কাছাকাছি যাবে, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে। 1 লাখের কাছাকাছি যাবে, কারণ এটা বাড়বে। অতএব এই যে গ্রুপ ডিটা তোমরা তখন গ্রুপ ডির জন্য এক্সট্রাভাবে অনেকজন পড়াশোনা করবে। আমি বলছি গ্রুপ ডির জন্য পড়াশোনা করলে এটা খুবই সুবিধা, কারণ গ্রুপ ডি আর গ্রুপ ডির যা সিলেবাস, গ্রুপ ডিটাকে ভালোভাবে যদি পড়ো, এই টিচিংয়ে তোমার 50% কাজ হয়ে গেল। আর বাদ বাকি খালি যেটা আমাদের প্রফেশনাল অ্যাবিলিটি যেটা বলছি, সেটার জন্য 50 মার্ক পড়তে হবে, বাস। তো আমরা ওটার ব্যাচটা অলরেডি করাচ্ছি, যারা অনেকজন অ্যাডমিশন হয়েছে, তাহলে ব্যাচ আমাদের ব্যাচটা 10 তারিখে শুরু হচ্ছে, ঠিক আছে। 10ই জানুয়ারি অলরেডি অ্যাডমিশন অনেকজন হয়ে গেছে, এবং সেখানে মাত্র এই 499 আমাদের 5 তারিখ পর্যন্ত ছাড় ছিল 10%, এখন আমাদের 1499 টাকা। কারণ 1499 টাকা বেশি কেন, কারণটা হচ্ছে এখানে তোমার সব কিছু করাতে হচ্ছে, 100% করানো হচ্ছে। কারণ তোমার ওই জিকে জিএ থেকে শুরু করে সায়েন্স থেকে শুরু করে সব কিছু পড়তে হচ্ছে, তার জন্য কিন্তু তোমার এই এত টাকা লাগছে, ঠিক আছে। এবং আমি বলবো এটা পড়লে তোমার গ্রুপ ডি না কাজ হয়ে যাবে, 95% গ্রুপ ডির কাজ হয়ে যাবে। তো ওই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা যদি মনে করো যে আমাদের চাকরির দরকার, পড়াশোনা নষ্ট হবে না, এই পড়াগুলো আজকে এখানে করবে না, তোমার কিন্তু কাজে লাগবেই। তুমি পরবর্তীতে যাই পরীক্ষা দাও, ইএমআরএস দাও, কেবিএস দাও, যাই দাও, সেন্ট্রালের পরীক্ষা দাও, বিহারের দাও, সব তোমার কাজে লাগবে। অতএব যত পড়াও না বেশি করে, মানে পাঠ্যপুস্তক খালি একটা বইয়ের জন্য, একটা পরীক্ষার জন্য একটা পড়ে চলে গেলে হয় না, আউট নলেজটা লাগবে। আউট নলেজ কখন হবে, তুমি বিভিন্ন পড়াশোনা করবে তারপরে। তো তার জন্য আমি বলছি যে তোমরা এই কোর্সটা নাও, তারপরে তোমাদের দেখবে যে কত হেল্প হয়। তুমি তখন আমাদের রাজ্যের কোনো পরীক্ষা ক্লার্কশিপ দেবে না,
তার জন্য তোমার অনেক কাজ হয়ে যাবে। ব্যাপার একই, জাস্ট খালি সিলেবাস ওয়াইজ পড়াতে হয়, ঠিক আছে। তো চলো তোমাদের ডিটেলসে ভিডিওটা দিলাম, এরপরে আমি ফর্ম ফিল আপের ভিডিওটা দেবো। থ্যাংক ইউ, আবার দেখা হবে। যারা যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।